नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईडिया चैनेले। তোমরা যারা নতুন করে আবার ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ তোমরা যারা এর আগে কখনোই ভর্তির জন্য ফর্ম ফিল আপ করোনি, স্পেশালি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে এবং তোমাদের জন্য কিন্তু এখানে গুড নিউজ আছে। তার আগে বলে দিই, তোমরা যারা নতুন আছো চ্যানেলে, তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা যারা আর কি আইটিআই রিলেটেড খবর পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকতে পারো, কারণ এই চ্যানেল থেকে শুধু আইটিআই রিলেটেড খবরই নয়, আমরা কিন্তু কয়েকদিন পরে তোমাদের ফিটার ট্রেডের যে ক্লাস, এই ক্লাসও কিন্তু আমরা এখানে অর্থাৎ এই চ্যানেলে কিন্তু আমরা স্টার্ট করে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই তোমাদের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে ক্লাস কিন্তু করতে পারবে ফিটার ট্রেডের। তো দেখো, এখানে আমি তোমাদেরকে যে মেইন বিষয় আর কি জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ যে তোমরা আমাদের যে নতুন করে আবার হলো, তো এই 10 তারিখের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের নতুন করে এখন মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে। তো এই তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু বলবো, ঠিক আছে? তো তোমরা যারা যারা আর কি আগে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তোমাদেরকে কিন্তু এখানে আর নতুন করে কিন্তু তোমাদের কোনো মেরিট লিস্ট কিন্তু বেরোবে না। তোমাদের আগের যে আর কি মেরিট ছিল, অর্থাৎ আগের যে তোমাদের র্যাঙ্ক ছিল, সেই র্যাঙ্কটাই কিন্তু তোমাদের র্যাঙ্ক। এরপরে কিন্তু তোমাদের আর কিন্তু নতুন করে কিন্তু তোমাদের কোনো র্যাঙ্ক কিন্তু এখানে পাবলিশ হবে না। তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে আমার নাম্বার অনেক কম আছে, এবার যদি যারা ভর্তি হয়েছে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করেছে, তাদের যদি নাম্বার বেশি হয়ে থাকে, তো তাদের তো র্যাঙ্ক এবার আমার আগে হয়ে যাবে, অর্থাৎ তার চান্সেস আরও বেশি হয়ে যাবে। তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ভাই। এর আগে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু তারপরেও আরেকবার বলছি যে তোমরা যাদের ফর্ম আর কি তোমরা ফিল আপ করে ফর্ম আর কি ফিল আপ করা হয়ে গেছে 10 তারিখের আগেই, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত যে আমাদের নতুন করে আরেকটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটের কথা কিন্তু বলছি না, তার আগে যে আমাদের আর কি ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম যদি তোমরা তখন ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তোমাদের যে আর কি র্যাঙ্ক যে আর কি এসেছে, সেই র্যাঙ্কটাই কিন্তু তোমাদের থাকবে। এবার 10 তারিখের মধ্যে আবার যে আমাদের নতুন করে ফর্ম ফিল আপ হলো, এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছে, তার যদি নাম্বার 90% হয় বা 100তে 100ও যদি পেয়ে থাকে সেই, তারপরেও কিন্তু তার র্যাঙ্ক যে শো করবে, সেই র্যাঙ্ক কিন্তু আমাদের সেকেন্ড যে আমাদের র্যাঙ্ক যে বেরিয়েছিল, সেকেন্ড যে মেরিট লিস্ট বেরিয়েছিল, তারপরের থেকেই কিন্তু তার র্যাঙ্ক শুরু হবে। অর্থাৎ ধরো সেকেন্ড মেরিট লিস্টে আমাদের র্যাঙ্ক ছিল 60,000, তো 60,000-এর পর থেকেই কিন্তু এই যে 100তে 100 যে ছেলেটা পেয়েছে মাধ্যমিকে, তার কিন্তু র্যাঙ্ক কিন্তু শো করবে, অর্থাৎ 60,001 এরকম করে কিন্তু তার র্যাঙ্ক কিন্তু শো করবে, ঠিক আছে? তো তোমরা যারা যারা এর আগে হয়েছিলে আর কি ভর্তি বলতে ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড চলে এসেছে, তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে কি মেনলি সে সকল ক্যান্ডিডেট যারা আর কি এই 10 তারিখের মধ্যে আমাদের নতুন করে যে আবার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, সেই সকল ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে একটু দেখতে হবে এবং তাদের কিন্তু নতুন করে এখানে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, ঠিক আছে? তো এই যে মেরিট লিস্ট আমাদের যে বেরোতে চলেছে, এই মেরিট লিস্টটা সম্পর্কে একটু যদি আমি বলি কবে বেরোচ্ছে, সেটা কিন্তু আমাদের মেরিট লিস্ট কিন্তু বেরোবে, দাঁড়াও জাস্ট একটু ওয়েট, আমাদের মেরিট লিস্ট কিন্তু বেরোবে 15 তারিখ, ঠিক আছে? 15 তারিখ কিন্তু আমাদের মেরিট লিস্ট কিন্তু বেরোতে চলেছে। আমাদের এই যে থার্ড যে আমাদের আর কি অ্যাডমিশনের জন্য আবার ফর্ম ফিল আপ যে শুরু হলো, এর যে মেরিট লিস্ট বেরোতে চলেছে সেটা কিন্তু 15ই আগস্ট। তো তোমরা যারা যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করলে নতুন করে আবার, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা কারা কারা আর কি ফর্ম ফিল আপ করেছো, তোমরা অবশ্যই কিন্তু যদি কেউ এরকম ক্যান্ডিডেট থেকে থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা একটু হাই বা কোনো কিন্তু একটু রেসপন্স দিতে পারো কমেন্ট সেকশনে, না দিলেও কোনো ব্যাপার নয়, তবে যদি দাও তো দিতেও কিন্তু পারো, ঠিক আছে? কারণ তাহলে কিন্তু আমি এই ধরনের আপডেট তোমাদেরকে দিতে আর কি একটু সুবিধা হবে। আর আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং এটাও বলে দিই যে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে তোমাদের র্যাঙ্ক 15 তারিখে। তোমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে WBSCVTর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা দেখতে পাবে 15ই আগস্ট, প্রায় কিন্তু সকালের দিকেই দেখার কিন্তু চান্সেস একটু বেশি থাকছে। তবে যদি না দেয় সকালের দিকে, তাহলে কিন্তু আমরা দুপুরের দিকে বা বিকেলের দিকে কিন্তু অবশ্যই দেখতে পাবো। আর যদি না পাই 15 তারিখে, তাহলে কিন্তু 16 তারিখ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি।
তো আশা রাখি বোঝাতে পারলাম। তো নতুন করে আবার র্যাঙ্ক কার্ড কাদের জন্য আসছে, নতুন করে র্যাঙ্ক কার্ড যারা তোমরা 10 তারিখের মধ্যে ভর্তি হয়েছো, আমাদের এই যে 10 তারিখ চলছে, 10 তারিখ এই মাসের 10 তারিখের মধ্যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড আসবে। আর তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু কোনো এখানে আর র্যাঙ্ক কার্ড আসবে না, তোমাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটাই কিন্তু থেকে যাবে। সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিং কিন্তু করবে, নেক্সট যে আমাদের স্টেপ আর কি হবে সেই স্টেপে তোমরা যাবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপরে আছে র্যাঙ্ক কার্ড কবে দিবে। র্যাঙ্ক কার্ড কবে দিবে আমি বলেই দিলাম যে 15ই আগস্ট, অর্থাৎ আর কয়েকদিন পরে কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখতে পাচ্ছ। এবং র্যাঙ্ক কার্ড কাদের আসবে সেটা সম্পর্কে তো আমি তোমাদেরকে অলরেডি বলেই দিলাম যে তোমরা যারা এই যে আমাদের 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য কিন্তু এখানে স্পেশালি কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হতে চলেছে। আরেকটা কথা বলে দিই, তোমরা যেহেতু এবছর প্রথম ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা যখন আর কি র্যাঙ্ক কার্ডটা দেখবে তো সেই যে র্যাঙ্ক কার্ডটা আছে সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট কিন্তু বের করে তোমাদের কাছে রেখে দিয়ে দেবে। যদি তোমরা ভবিষ্যতে কলেজ পাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই যে র্যাঙ্ক কার্ডটা সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু লাগবেই। তো তার জন্য বলছি র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই যখন তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে কিন্তু তোমরা তোমাদের কাছে কিন্তু অবশ্যই সেই র্যাঙ্ক কার্ডটা রেখে দেবে। ঠিক আছে, আশা রাখি বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে এই আইটিআই রিলেটেড বা যে কোনো ডাউট, তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু তোমাদের সাহায্য করার জন্য কিন্তু সর্বদা আছি। থ্যাংক ইউ।